ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার নতুন একটা ভিডিওতে। আজকে সকাল সকাল ভাবলাম আমরা ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে খাবো, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একদম সিম্পলভাবে 5 মিনিটে হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। তো চলো আমরা বানানো শুরু করি। তার জন্য লাগবে, এখানে দেখো ডিম নিয়েছে 3টে, আর আছে এখানে নর্মাল ব্রেড, মানে এখানে ব্রাউন ব্রেড না, এটা নর্মাল ব্রেডই। এবার আহা আমার ডিমটা চলে যাচ্ছে, এই থাক এখানে। এবার একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার একে একে আমরা ডিমগুলো ভেঙে নেব। প্রথমে একটা ঠাস করে বাড়ি দেবে, ভেঙে দেবে। আর আজকের এই রেসিপিটা অবশ্যই আমি না, আমার প্রিয় বৌদিদি রেসিপিটা বানিয়ে দেখাবে তোমাদের। তোমরা কারা কারা পছন্দ করো টোস্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ পছন্দের, আর তোমরা ভাববে যে আমার তো সবই ভালো লাগে। আমি তো একটু ফুডি, তাই আমার সব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে দিচ্ছি হলুদ, তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মিষ্টি মানে চিনি, আর তোমরা যদি চাও এখানে গোলমরিচ ব্যবহার করতে পারো, আমি কিন্তু আজকে গোলমরিচ দেইনি। এবার খুব ভালোভাবে ডিমটাকে ফিটিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারে কিন্তু অনেক কিছু হতে পারে। সো প্লিজ প্লিজ ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে কড়াইটা। এবার কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নেব। চালিয়ে দিলাম। একটু ভালোভাবে গরম করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে, আর না হলে কিন্তু প্যানের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তো কড়াই ভালোভাবে লেগে যাওয়ার পর একটা একটা ব্রেড নেব আমি এখানে, নিয়ে ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই করে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। দেখো আমি একে একে করে সব কটাই দিয়ে দিচ্ছি, আর এখানে যে কটা জায়গা হবে 3টে আমার মতো হয়ে যাবে, দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব 1.5 থেকে 2 মিনিটের মতো। আর সাথে সাথে যদি উল্টে দাও তাহলে কিন্তু ভেঙে যাবে, কারণ একদম নরম থাকে ব্রেডটা তখন। তো 1.5-2 মিনিট অপেক্ষা করার পর অবশ্যই এটা উল্টে দিতে হবে। চেষ্টা করছি উল্টে দেওয়ার, বাট উল্টানোটা পসিবল হচ্ছে না। একটা জিনিস দিয়ে হবে না, আমাদের একটা স্পুনের সাহায্য নিতে হবে। তো দেখো খুব ভালো একটা কালার চলে এসেছে। ওয়াও, দারুণ কালার চলে এসেছে। আর এই ব্রেকফাস্টটা কিন্তু 5 মিনিটেই তোমরা করে নিতে পারো, খেতেও অসম্ভব মজার। তো দেখো একে একে উল্টে দিচ্ছি। এবার উল্টে দেওয়ার পর আরও 1.5 থেকে 2 মিনিট আমরা অপেক্ষা করব। একটু চেপে দিচ্ছি আমি, ভেতরে যদি কাঁচা ভাবটা থাকে তাহলে চলে যাবে। অপেক্ষা করব আরও 1.5 থেকে 2 মিনিট। এই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনে অবশ্যই করে দিতে পারো, বাচ্চারা খুব পছন্দ করবে। যেহেতু এখানে কোনো ঝাল স্পাইসি কোনো ব্যাপার না, তো বাচ্চারা খুব ভালোবাসবে। তো তোমরা চাইলে দিতে পারো টিফিনে। দেখো আমার টোস্টটা কিন্তু হয়ে গেছে, আমি এবার সার্ভ করছি, নামিয়ে নিচ্ছি। সব কটাই হয়ে গেছে আমার। এইভাবে করে আমি বাকি টোস্টগুলো ভেজে নেব।
আর আমরা যেহেতু বাঙালি তাই যা কিছু হোক না কেন সব কিছুর সাথে আমাদের চাটা মাস্ট। তাই আমি এটা আজকে চা দিয়ে আমরা খাবো টোস্টটা। তো দেখো এইভাবে করে আরও কিছু ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার টোস্ট, দেখো এই টোস্ট হয়ে যাচ্ছে, এগুলো উল্টে দেওয়া হচ্ছে। এইভাবে করে টোস্টগুলো আমরা ভেজে নেব, তারপর কি আর গপাগপ খেয়ে নেব। তো আমার পাশে এইভাবেই তোমরা থেকো, তোমাদের সাহায্য ছাড়া এই পথ চলাটা সম্ভব নয়। আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলি তোমরা প্লিজ একটু সাহায্য করো, তাহলে আমার চলার পথটা একটু সুগম হবে, আমি অনেক দূর যেতে পারবো। তো প্লিজ প্লিজ তোমরা ভিডিওটাতে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রেখো। আর এই সব কিছু ফ্রি, তোমাদের জাস্ট তোমাদের ইচ্ছা থাকতে হবে, তোমাদের ভালোবাসা থাকতে হবে। তাহলে আজকে এই অবধি, আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। টাটা।